এখন একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমি যদি আসি, তার আগে আমরা যেটা করি প্রতিবার লোডে এই যে এটা শো অলে ক্লিক করলে এটা লোড হচ্ছে, তা না করে প্রতিবার লোডে এটা অলওয়েজ লোড থাকে, সেটাই তো ভালো, তাই না? আমরা ওই কাজটুকু আগে করে ফেলি। শো অলে থাকে তো ওটা পেজ লোডে নিয়ে দিই। পেজ লোডে নিয়ে যেতে মানে ওই যে সকল জায়গায় কল করা সেই সকল জায়গায় কল করবেন আর কি। এই যে এই অংশটুকু, জি ভাই, এই অংশটুকু আমরা একটা মেথডে নিয়ে যাচ্ছি, লোড অল স্টুডেন্টস নামে। ওকে, এবং এটা আমরা কল করব কখন কখন, যদি আপডেট হয়, সেভ হওয়ার পরে, এবং যখন পেজ লোড হবে যে কোনো সময়। রান করতেছি, সো অলওয়েজ লোড হবে এটা যে কোনো অপারেশনে। এখন ধরেন আমি এই পোরশনটা আপডেট করতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার কি ইউনিক সবার ক্ষেত্রে? এর রেজিস্ট্রেশন নাম্বার কত? 002। আমি যদি এখন আপডেট দেই 003 করতে চাই, সে কিন্তু নিয়ে নেবে। কিন্তু না আছে তাই তিনটা তো আছে। ডেটাবেসে ভাই ও সরি, ডেটাবেজে আপনার হচ্ছে ইয়া করা আছে, তাই তো? ডেটাবেজে করা আছে, সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। এই এক্সেপশনটা কি ট্রাই কেস হ্যান্ডেল কিন্তু এইটা আসলে বিজনেস লজিক লেয়ার থেকে চেক করা উচিত। এই চেকিংটা থাকা উচিত কোথায়? বিজনেস লজিক লেয়ারে। আমরা ভুলটা করছি কিন্তু ওখানে। আপনার সেভ করার সময় কিন্তু বিজনেস লজিক লেয়ারে চেক করা আছে, বাট আপডেটের সময় না। আপডেটের সময় কিন্তু আমরা ওই চেকটা করি নাই। অর্থাৎ আমি এই যে এক্সেপশনটা খাচ্ছি, এটা তো আমার এক্সেপশন পাওয়ার কথা না। বিজনেস লজিক লেয়ার থেকেই চেক হয়ে আসা উচিত। এখন বিজনেস লজিক লেয়ারে যদি আমি চেক করি, ওইটা চেক করি, সেক্ষেত্রে আর একটা প্রবলেম হবে। কি হবে বলেন তো? আপডেটের ক্ষেত্রে কেউ গেস করতে পারতেছেন? ধরেন আমি এই রেজিস্ট্রেশন নাম্বারে চেক করে দিলাম যে রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট করে কি করে না। সো আমি জাস্ট তার ক্ষেত্রে 1 2 3 4 5 6 দিব, তাও কিন্তু সে আপডেট করতে দিবে না। কেন দিবে না? কারণ হচ্ছে 003 তো অলরেডি এক্সিস্ট করে ডেটাবেজে। আমি আপডেট করতে যাচ্ছি, এক্সিস্ট করে না, সেক্ষেত্রে তো সে এক্সেপশন দিবে, মানে বলবে যে না এটা অলরেডি আছে। তার নিজের ক্ষেত্রেও কিন্তু আপডেট করতে দিচ্ছে না, সেক্ষেত্রে প্রবলেম কিন্তু এখানে হচ্ছে। তো এখানে একটু ছোট লজিক চেঞ্জ করা দরকার আছে। যদি এই রেজিস্ট্রেশন নাম্বারটা অন্য কারো না থাকে, তার নিজে থাকলে তো সমস্যা নাই, বাট অন্য কারো না থাকলে, অন্য কারো যদি থাকে তাহলে সমস্যা আছে। যদি অন্য কারো না থাকে তাহলে সমস্যা নাই, ব্যাপারটা তো তাই হচ্ছে। সেক্ষেত্রে আপনি একটু লজিক্যাল যে চেকটা আছে এটা যদি চেঞ্জ করে দেন তাহলেই হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা গেটওয়ে লেয়ারে আসি। একটা মেথড নিশ্চয়ই আছে, ইজ রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট। সো আমরা এখানে কি চেক করছি? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার রেজিস্ট্রেশন নাম্বার এত, এইটুকু চেক আছে। আমরা কি বলছিলাম যে এই রেজিস্ট্রেশন নাম্বার যদি অন্য কারো না থাকে, এখন সেক্ষেত্রে এখানে কি পাঠানো হয়েছে? রেজিস্ট্রেশন নাম্বার। আমরা এটা চেঞ্জ করে দিই, আমরা স্টুডেন্ট পাঠাই দেব, এবং এখানে মেথডের নাম চেঞ্জ করে দিয়ে বলতেছি ইজ স্টুডেন্ট এক্সিস্ট। সো সেক্ষেত্রে স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার, যদি এই রেজিস্ট্রেশন নাম্বার অন্য কারো না থাকে, এখন আগের অবস্থায় আবার আসছি, ওয়্যার স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট করে। আর একটা জিনিস হচ্ছে আমাদের এখানে অ্যাড করা উচিত, সেটা হচ্ছে অ্যান্ড আইডি ইজ নট ইকুয়াল টু স্টুডেন্ট ডট আইডি। এর মানে কি বোঝাচ্ছে? মানে ওই স্টুডেন্টের মানে যদি এটা আইডিটা মানে যদি হচ্ছে না not equal to, অন্য কোনো স্টুডেন্টের জন্য না, মানে আইডিটা যদি ইকুয়াল না হয় স্টুডেন্টের, এই এবং আমি ডাটাবেজে কোয়ারি করতেছি কিন্তু সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু এই রেজিস্ট্রেশন নাম্বার এবং আইডি
ইজ নট ইকুয়াল টু এই স্টুডেন্টের আইডি। তার মানে যখন প্রথমবার ঢুকতেছে তখন আইডি কত? এই সাইডটা কি নট ইকুয়াল টু সাইন? হ্যাঁ, এটা নট ইকুয়াল টু সাইন ডাটাবেসের ক্ষেত্রে। সো এখন তার মানে প্রথমবার ইনসার্ট মোডে চিন্তা করেন, মানে সব ক্ষেত্রে এটা কাজ করে কিনা আমরা একটু রিডাক্ট করি। প্রথমবার স্টুডেন্ট আইডি কত ঢুকতেছে? 0। তাহলে এই স্টুডেন্ট আইডি ডাটাবেসে তো নাই, অন্য কারো থাকার কোনো প্রশ্ন নাই। এখন আমার সেখানে চেক করে চলে আসবে কি রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা কারো, যদি থাকে তাহলে সে ট্রু পাঠাবে, একটা গেল। আর যদি না থাকে বলবে এক্সিস্ট। তাহলে এক্সিস্ট, ফাইন। এবার ধরেন এই স্টুডেন্ট আইডি কি তার নিজের 3 নম্বর স্টুডেন্ট, এখন এই রেজিস্ট্রেশন নাম্বার তো তার থাকতেই পারে, কিন্তু অন্য কারো যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে সে এখন যেটা আমি আপডেট করতে পাঠাচ্ছি, আপনারা জাস্ট নিজে একটু লজিক্যাল চিন্তা করে দেখেন, এবার মিলে যাবে সবকিছু। এবং এটা সবার ক্ষেত্রেই কাজ করবে, যে স্টুডেন্ট এক্সিস্ট করে কি করে না। সো এখন আমার চেঞ্জ কোথায় আসছে? বিজনেস লজিক লেয়ারেও চেঞ্জ করে দিতে হবে আমাকে ম্যানেজারে। অলরেডি ম্যানেজারে আমি যেটা করছি সেটা হচ্ছে যে ইজ স্টুডেন্ট এক্সিস্ট ঠিক আছে, আমরা স্টুডেন্ট পাঠিয়ে দেবো এখানে। এবং আপডেটের ক্ষেত্রেও এই লজিকটা ইম্পোজ করে দিব। সো এখানে যে কথাগুলো আছে সেই সেম কথাগুলো আমি বসাই দিচ্ছি। জাস্ট রিফ্যাক্টরিং, এছাড়া কিছু না। ইভেন এগুলাও কিন্তু চেঞ্জ করে নিয়ে যাওয়া যায় অন্য সেকশনে, যে এটার জন্য একটা মেথড লেখা যায়, ওই মেথডটা রেসপন্স করবে। আমরা একটু রান করে দেখি এবার ঠিক আছে কিনা সবকিছু। আমি জাস্ট ভাগে ভাগে দেখাইলাম না, ওইভাবে ভাগে ভাগে দেখানো যেত যে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার কাজ করতেছে না, আবার ঠিক করে দিলাম। দেন 002 তার নিজের আছে, বাট আমি যদি এখন এই পোরশনটা আপডেট করতে চাই, তার আপডেট নেওয়া উচিত। সো সেই ক্ষেত্রে এখন কি বলতেছে? 6 ক্যারেক্টার লং। সো দিলাম 002 আপডেট সাকসেসফুলি। এবার তার ক্ষেত্রে আরেকটা কিছু চেঞ্জ করতে চাই সাকসেসফুলি, কারণ এটা চেঞ্জ হয়েছে। এই যে সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন রিফ্লেকশন, আমার বারবার শো অল দেওয়া লাগতেছে না, চলে আসছে। মোটামুটি কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কিনা এটা নিয়ে, বা হারাই গেছেন এরকম হয়েছে কিনা? ওকে, তো নেক্সট পোরশনে আগাচ্ছি। এখন আমাদের লাস্ট যে পোরশনটা আছে সেটা হচ্ছে ডিলিটের কাজ করতে চাই, তাই না? অর্থাৎ এখানে আরেকটা কলাম অ্যাড হবে, ডিলিট কলাম, এবং যেই রো এর যেটা ডিলিট করব তার শুধুমাত্র সেটাই ডিলিট হবে। ব্যাপারটা তাই যাচ্ছে। চলেন আগে কি কি প্রবলেম রেজ হয় সেটা আমরা দেখতে পাবো এখন। ভাই এটা একটা আলাদা ভিডিওতে